শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট এক্সেস দিয়ে একটি শপ ম্যানেজমেন্টের ফুল টিউটোরিয়াল। কয়েকটি পর্বে আমি দেখিয়ে দিব কিভাবে একটি সম্পূর্ণ শপ ম্যানেজমেন্ট আপনার এক্সেস দিয়ে সফটওয়্যার সিস্টেম করতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমি যেভাবে কাজটা করি আপনার যদি ম্যানুয়ালটা এভাবে হয় আশা করি এভাবেই করবেন। আর যদি কোনো চেঞ্জ থেকে থাকে সেক্ষেত্রে আপনার মতো করে আপনি কাস্টমাইজ করবেন। তাহলে আশা করি এ টু জেড আপনি আপনার মতো করে ক্যালকুলেশনের পার্টটা সম্পূর্ণ করতে পারবেন। তো চলুন শুরু করি। তার আগে দেখে নেই আমি কি কি টেবিলের কাজ করব এবং আমার ডায়াগ্রামটা বা আমার লেআউটগুলো কিভাবে সাজাবো সেই অনুযায়ী আমি যে টিউটোরিয়ালটা গত পর্বে দেখিয়েছিলাম সেই অনুপাতে আমি আমার টেবিলগুলো সাজিয়ে নিব। তার আগে আমি একটি ডাইরেক্টরি সেট করব যেখানে আমার শপ ম্যানেজমেন্টের সিস্টেমটা তৈরি হবে। আপনি চাইলে এখান থেকে মাইক্রোসফট এক্সেস ওপেন করে নিতে পারেন অথবা আপনার ডেস্কটপে বা আপনার লোকেশনে একটি ফোল্ডার তৈরি করে সেখানে আপনার সফটওয়্যারটা সেভ করে রাখতে পারবেন। আমি টিউটোরিয়াল করার স্বার্থে ডেস্কটপে একটি ফোল্ডার তৈরি করেছি শপ ম্যানেজমেন্ট এবং রাইট বাটন ক্লিক করে এখান থেকে নিউ থেকে মাইক্রোসফট এক্সেস আপনি চাইলে স্টার্ট বাটন থেকেও একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট বা ব্ল্যাঙ্ক ডাটাবেস ক্রিয়েট করে নিতে পারেন। চাইলে আপনি রাইট বাটন ক্লিক করে একটি ডাটাবেস ক্রিয়েট করে নিতে পারেন। এখানে আমার সেভ করার যে একটি অপশন দেখাচ্ছে আমি কোথায় এই ডাটাবেসটি সেভ করব। অবশ্যই আমার ডেস্কটপে যে ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম সেখানে এবং একটি ডাটাবেসের নাম দিয়ে দিব। পূর্বে আমার বিভিন্ন টিউটোরিয়ালে আপনার অনেক সময় এই পার্টটা আপনি দেখে থাকবেন, তবুও এখানে দেখাচ্ছি যেহেতু এ টু জেড আমরা একসঙ্গে কাজ করব, সো এখানে কোনো কিছু স্কিপ করার সুযোগ নাই বা কোনো কিছু বাদ দিয়ে যাওয়ার সুযোগ নাই। আশা করি সম্পূর্ণ দেখবেন, কাজে লাগবে। ডাটাবেসটির নাম দিব শপ ম্যানেজমেন্ট সিস্টেম। আপনি যে কোনো ভার্সন দিতে পারেন অথবা আমি কোনো ভার্সন দিব না, এটি অবশ্যই এভাবেই রেখে দিব। দিয়ে আমি ডাটাবেসটি ক্রিয়েট করে নিব। দেখুন ডাটাবেসটি ক্রিয়েট করলে এখানে একটি ব্ল্যাঙ্ক ডাটাবেস তৈরি হবে এবং আমার যে ডেস্কটপে একটি ফোল্ডার ক্রিয়েট করেছিলাম সেই ফোল্ডারের মধ্যে একটি সফটওয়্যার সিস্টেম বা এক্সেসের একটি ফাইল এখানে ক্রিয়েট হয়ে যাবে। আপনি চাইলে এটাকে ডাবল ক্লিক করে ওপেন করতে পারেন অথবা আপনি এক্সেস ওপেন অবস্থায় নিউ থেকেও আপনি ক্রিয়েট করতে পারবেন। যাই হোক আমি প্রথমে একটি টেবিল ক্রিয়েট করব। এখানে যে আমার ক্রিয়েট রিবন থেকে আমি প্রথমে একটি টেবিল ক্রিয়েট করব এবং টেবিলের যে ডিজাইন মোডে চলে যাব। প্রথমে টেবিলের উপর রাইট বাটন ক্লিক করে এবং টেবিলের একটি নাম দিব। যেহেতু প্রথম টেবিলটা ওপেন হচ্ছে আমার টেবিলের একটি নাম দিতে হবে। এই অনুযায়ী যে হেডলাইন অনুযায়ী আছে সেই অনুযায়ী আমি আমার টেবিলের নাম দিতে পারি অথবা আপনি আপনার মতো করে টেবিলের নাম দিবেন। আমি প্রথমেই ক্যাটাগরিজের একটি টেবিল ক্রিয়েট করব এবং এখান থেকে আমার টেবিলের নামটি কপি করে নিলাম এবং এখান থেকে টেবিলের নাম দিয়ে দিলাম ক্যাটাগরিজ। আশা করি আপনার মতো করে আপনি দিবেন। আমি এটার শেষে একটি টিবিএল দিতে পারি অথবা প্রথমে আমি দিতে পারি টিবিএল শর্টকাট হিসাবে, যেটা আমার টেবিল সম্পর্কে বুঝবো। এখানে কয়েকটি টাইপ তৈরি হবে, একটা হচ্ছে টেবিল, একটা কোয়েরি, একটা ফর্ম, একটা রিপোর্ট, এইভাবে তৈরি হবে। আমি এটাকে আলাদাভাবে বোঝার জন্য নাম দিয়ে দিব টেবিল ক্যাটাগরিজ। এভাবে দিতে পারবেন। আপনি এটাকে এভাবে আন্ডারস্কোর করেও দিতে পারবেন অথবা যে কোনো ওয়েতে আপনি দিতে পারেন। আমি টেবিল ক্যাটাগরিজ নাম দিব এবং সেখানে আমার যে টেবিলের যে ডাটা ফিল্ডগুলো সে অনুযায়ী করব। যেমন প্রথমে আছে ক্যাটাগরিজ আইডি, এটাকে অটো নাম্বার করতে পারবেন বা যে কোনো একটা নাম্বার দিতে পারেন, শর্ট টেক্সট করতে পারবেন, ক্যাটাগরির নাম দিতে পারবেন, ক্যাটাগরির ফটো দিতে পারবেন। আপনি চাইলে এখানে আপনার মতো করে আরো ফিল্ড অ্যাড করতে পারবেন। আমি এখানে ক্যাটাগরিজ আইডি দিয়ে দিই। ক্যাটাগরিজ আইডি টাইপ স্পেলিং অবশ্যই একটু আপনার মতো করে দেখবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি টাইপ মিসিং হয়। এরপরে আমি দিব ক্যাটাগরি নেম। এটাকে শর্ট টেক্সট রাখবো কারণ হচ্ছে এটা অটো নাম্বার এখানে রাখার কারণ হচ্ছে এটা অটোমেটিক ইনক্রিমেন্ট হবে। একটি করে আইডি ডাটা অ্যাড করবেন, একটি করে নাম্বার অটোমেটিক ইনক্রিমেন্ট হবে। এখানে আমি কোনো ভিবি ইউজ করব না। যখন যেমন হচ্ছে আমি ক্যাটাগরিজের যে কাস্টমারের আইডি যখন ক্রিয়েট করব তখন কিন্তু এখানে শর্ট টেক্সট রেখেছি। দেখুন এখানে কিন্তু অটো নাম্বার দেওয়া হয়নি, এটাকে আমি তখন ম্যানুয়ালি এন্ট্রি করব। আর অটো নাম্বারটা কিন্তু ম্যানুয়ালি এন্ট্রি হবে না। যারা একটু আগে জানেন বা এক্সেস সম্পর্কে ধারণা আছে তারা বুঝবেন না, যারা বুঝতেছেন না বা নতুন আসছেন আজকে তারা আশা করি ডাটা ফিল্ড সম্পর্কে একটু ধারণা নেবেন। আমি কাজের ফাঁকে ফাঁকে এগুলো একটু বোঝানোর চেষ্টা করব। যাই হোক আমরা ক্যাটাগরি তৈরি করতেছি। এখানে আমি ক্যাটাগরিজের একটি ফটো অ্যাড করব কারণ আমাদের যখন বিভিন্ন টাইপের ক্যাটাগরি তৈরি হয়, ফ্রিজের একটি ফটো থাকতে পারে, টিভির একটি ফটো থাকতে পারে, এইভাবে টিভি এক ধরনের ক্যাটাগরি, ফ্রিজ এক ধরনের ক্যাটাগরি, এইভাবে আমি বেশ কিছু ক্যাটাগরি তৈরি করতে পারি, মোবাইল এক ধরনের ক্যাটাগরি, এইভাবে। এই জন্য ফটো একটা দিতে পারি।
এবার আমি এখানে একটি ক্যাটাগরি ফটো দিব। প্রত্যেকটা ক্যাটাগরির আলাদা আলাদা ফটো থাকতে পারে। যদি আমি কখনো ফর্মে এমনভাবে করি যে শুধুমাত্র ইমেজে ক্লিক করলে আমার ক্যাটাগরিটা সিলেক্ট হয়ে যাবে, সো আমি ওখানে একটি ক্যাটাগরির ফটো অ্যাড করে দিতে পারি, যেটা দিয়ে আমি আইডেন্টিফাই করতে পারবো এটা এই ক্যাটাগরির সিস্টেম। যাই হোক, ক্যাটাগরি ফটো, ফটো অ্যাড করতে গেলে আমরা জানি এটাকে অ্যাটাচমেন্ট করতে হবে। এইখানে দেখুন অনেকগুলো ডাটা ফিল্ড আপনি পেয়ে যাবেন। ড্রপ ডাউনে ক্লিক করলে অনেক ধরনের ডাটা ফিল্ড আপনি পেয়ে যাবেন। প্রথমে শর্ট টেক্সট পাবেন, লং টেক্সট পাবেন, নাম্বার পাবেন, লার্জ নাম্বার পাবেন, এইভাবে বেশ কিছু আপনি ডাটা ফিল্ড পেয়ে যাবেন। প্রত্যেকটা ডাটা ফিল্ডের কাজে আমি আশা করি করার চেষ্টা করব। অবশ্যই প্রয়োজন হবে, যতগুলো প্রয়োজন না হয় ওগুলো আমি মাঝে মাঝে বুঝিয়ে দিব। যাই হোক, আমার একটি টেবিল শেষ হয়ে গেছে। এইখানে দেখুন একটি কি চিহ্ন দেওয়া যাচ্ছে বা কি চিহ্ন দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের প্রাইমারি কি, এটা অবশ্যই এন্ট্রি করতে হবে বা অটো এন্ট্রি হয়ে যাবে। যে টেবিলগুলো আমরা ক্রিয়েট করব পরবর্তীতে প্রত্যেকটাতে একটি করে প্রাইমারি কি থাকবে। যদি দিতে চান ওটা অনেক সময় ডুপ্লিকেট অ্যাড হবে বা এ ধরনের অ্যাড হওয়ার কারণে আমরা এটাকে প্রাইমারি কি হিসাবে সেট করে দিব। যাই হোক, এই টেবিলটা আমি যদি ডিজাইন মোড থেকে দিয়ে আমি আবার টেবিলটাকে ওপেন করি, তাহলে দেখুন এখানে আমার কয়েকটি ফিল্ড রো আকারে শো করতেছে। এখানে হচ্ছে ক্যাটাগরি আইডি, এখানে ক্যাটাগরি নেম, আপনি চাইলে ক্যাটাগরি নেম এখানে টাইপ করতে পারেন, অথবা যখন ফর্ম তৈরি করব সেখান থেকে আপনি টাইপ করলে অটোমেটিকলি এখানে সেভ হয়ে যাবে, বা এখান থেকে আপনি ফটো অ্যাড করতে পারবেন। যখন ডাটা অ্যাড করব তখন এগুলো দেখাবো। আমি জাস্ট এখন আমার যে টেবিলগুলো আছে সেগুলো সাজাবো। প্রথমে আমার ক্যাটাগরি টেবিলটি শেষ হয়ে গেছে, আমি এটাকে মার্ক করে দেই যেন পরবর্তীতে আপনার এই কাজগুলো মিস না হয়ে যায়, ভুল না হয়। এরপরে কাস্টমারের একটি টেবিল তৈরি করব। প্রথমে টেবিলগুলো তৈরি করতেছি এই কারণেই যে এগুলোর সঙ্গে কোনো রিলেশন নাই, পূর্বের কোনো ডাটাবেজের সঙ্গে রিলেশন নাই, যে কারণে আমি এখানে প্লেন ডাটাবেসগুলো এখানে ডেভেলপ করে নিচ্ছি আগে, বা কাস্টমাইজ করে নিজের মতো করে ডিজাইন করে নিচ্ছি। এখন আমি কাস্টমারের একটি টেবিল ক্রিয়েট করব। কাস্টমারের টেবিলের নামটা কপি করলাম। এরপরে আমার এক্সেসে চলে গেলাম এবং ক্রিয়েট ক্রিয়েট থেকে একটি টেবিল, এরপরে টেবিলের নাম রাইট বাটন ক্লিক করে আমি ডিজাইন মোডে নিয়ে যাব এবং এই টেবিলের নামটা দিব টিবিএল কাস্টমার। এরপরে আপনি আরো কিছু অ্যাড করতে পারেন, যেহেতু আমার এটা কাস্টমারের ডাটাবেস, সো এটা আমি আমার মতো করে সাজাচ্ছি। এটা কাস্টমার লিখেই আমি সেভ করলাম। এবং কাস্টমারের যে ডাটা ফিল্ডগুলা একটু খেয়াল করবেন, এই ডাটা ফিল্ডগুলো আমরা এখন অ্যাড করব। চাইলে থেকে বেশিও করতে পারবেন, কমও করতে পারবেন আপনার মতো। প্রথমে আমি কাস্টমারের আইডি দিব, এরপরে কাস্টমারের ফোন, কাস্টমারের নাম, ফোন, অ্যাড্রেস, ওপেনিং ডিউ যদি থাকে সেটা নাম্বার ফিল্ডে অ্যাড করে দিব, যেন পরবর্তীতে এটাকে ক্যালকুলেশনে আনা যায়। প্রথমে টাইপ করব কাস্টমার আইডি, এটাকে আমি শর্ট টেক্সট রাখবো অবশ্যই, এস টাইপ করলে আমার ডিটেলস চলে আসবে। এটাকে আমি প্রাইমারি কি রাখবো অবশ্যই, কারণ এটা ডুপ্লিকেট হতে পারে। দেখুন আমি যখন এই কাস্টমার আইডিতে ক্লিক করছি, এখানে বেশ কিছু প্রপার্টিজ আপনি দেখতে পাচ্ছেন। এটা কাস্টমার আইডি সর্বোচ্চ কত ক্যারেক্টারের হবে, আমি এটাকে 15 বা 10 ক্যারেক্টার দিয়ে দিব, কারণ 10টা অক্ষরের বা 10টা ডিজিটের বেশি সে আসবে না। এখানে ফরম্যাটটা আপনি চাইলে সেট করে দিতে পারেন, কি ফরম্যাটে আপনার টাইপ হবে। এরপরে এখানে যে ইন্ডেক্সড, এটা আছে নো ডুপ্লিকেট, কিন্তু এটাকে ডুপ্লিকেটস যদি থাকে সেক্ষেত্রে বা ডুপ্লিকেট যদি এন্ট্রি করতে চান ডুপ্লিকেটস ওকে দিতে পারেন। আর যদি নো ডুপ্লিকেট দেন, তাহলে যদি এর আগে কোনো কাস্টমারের আইডি অ্যাড হয়ে থাকে সেই আইডিটা আর নতুন করে অ্যাড হবে না। ওকে, এখন আমি দিব কাস্টমার নেম, এটাকেও শর্ট টেক্সট রাখবো। এটা আমি সর্বোচ্চ 25 ক্যারেক্টারে রাখবো একটা নাম, বা 30 ক্যারেক্টারে রাখবো। ফিল্ড সাইজ 30টা অক্ষর বা 30টা যে কোনো কিছু ধরনের ডাটা, আপনি 30টার বেশি অক্ষর টাইপ করতে পারবেন না। এরপরে কাস্টমার ফোন, যেহেতু বিডিটিতে আপনার বাংলাদেশে 0 থেকে শুরু বা যে কোনো ফোন নাম্বারের, এখানে আমি শর্ট টেক্সট রাখবো এবং এখানে ফিক্সড করে দিব 11 ডিজিট, এর বেশি হবে না। 0 থেকে আপনি দিতে পারেন, বা ফন্ট টেক্সট আপনি যে ধরনের ফন্ট দিতে চান না কেন, 11 ডিজিটের বেশি বাংলাদেশে যেহেতু সিস্টেম পারবে না। বা আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করে বর্ধিত করে দিতে পারেন 255 ক্যারেক্টার পর্যন্ত। ওকে, কাস্টমারের ফোন, সরি এখানে টাইপ মিসিং, কাস্টমারের ফোন, এরপরে কাস্টমার অ্যাড্রেস, এখানে আপনি শর্ট টেক্সট রাখতে পারেন 255 থাকলেও, কারণ অ্যাড্রেসটা বড় হতে পারে। ওপেনিং ডিউ, এখানে আপনি নাম্বার ফিল অ্যাড করবেন।
এবং এখান থেকে যে ফিল্ড সাইজ এটাকে আপনি সিঙ্গেল করে দিতে পারেন, সিঙ্গেল করবেন পরবর্তীতে কাজে লাগবে। এবং এখানে ফরম্যাট স্ট্যান্ডার্ড বাংলাদেশ বা স্ট্যান্ডার্ড যে ফরম্যাটটা আছে, কমা 3 সংখ্যা 2 সংখ্যা এভাবে আছে। এরপরে ডেসিমাল 2 সংখ্যা পর্যন্ত রাখবো, দশমিকের পরে 2 সংখ্যার বেশি আমি রাখবো না। ওকে, 2 সংখ্যা পর্যন্ত রেখে দিলাম। কাস্টমারের ফিল্ড মোটামুটি শেষ হয়ে গেল। আমি এটাকে ক্লোজ করে দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করবে এবং কাস্টমারেরটা ডাবল ক্লিক করে ওপেন যখন করব তখন দেখবেন যে আমার যে কলামগুলো তৈরি করছিলাম বা ডাটা ফিল্ডগুলো তৈরি করছিলাম পাশাপাশি এগুলো দেখা যাচ্ছে। আশা করি আপনারা এভাবে টেবিলগুলো ক্রিয়েট করে নিচ্ছেন। আমি প্রথমে সবগুলো টেবিল ক্রিয়েট করব এবং এরপরে গিয়ে আমি ফর্মগুলো ক্রিয়েট করব, তারপরে আস্তে আস্তে ডাটাবেস সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে। এরপরে আমি সাপ্লায়ার্সের যে টেবিলটা আছে সেটি ক্রিয়েট করব। আজকে এক্সপেন্স পর্যন্ত দেখাবো, পরবর্তীতে এই কাজগুলো দেখাবো অবশ্যই। কারণ প্রত্যেকটা কাস্টমারের সঙ্গে এদিকে আপনার লিঙ্ক আপ হবে, রিলেশনশিপ হবে, সাপ্লায়ারের সঙ্গে রিলেশনশিপ হবে। এই কারণে আমি চাচ্ছি আগে হচ্ছে যেগুলো রিলেশনশিপ নাই বা রিলেশন নাই সেগুলো ব্লাঙ্ক ডাটাবেসগুলো আমি ক্রিয়েট করে নিচ্ছি। যাই হোক, এরপরে সাপ্লায়ার্স একটি টেবিল হবে। আমি অ্যাক্সেসে চলে যাব এবং এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে আমি টেবিলেও ক্লিক করতে পারি, আমি টেবিল ডিজাইনেও ক্লিক করতে পারি। টেবিল ডিজাইনে ক্লিক করলে আমাকে প্রথমে একটি টেবিল চলে আসবে এবং সেই টেবিলের যে প্রপার্টিসগুলো বা ফিল্ডগুলো আছে সেগুলো টাইপ করার পরে বা সেট করার পরে আমাকে টেবিলটি সেভ করতে বলবে। ওকে, এটা হচ্ছে সাপ্লায়ার্সের টেবিল, সাপ্লায়ার্স আইডি প্রথম আমার ডাটা ফিল্ড। আমি টাইপ করে দিব সাপ্লায়ার্স আইডি, এটা শর্ট টেক্সট রাখবো এবং এটা এখানে সর্বোচ্চ 15 ক্যারেক্টার রাখবো। একটি ডাটাবেজের যে সাপ্লায়ার্সের আইডি 15 সংখ্যা বা 15 ডিজিটের বেশি হতে পারে না বা 15 অক্ষরের বেশি হতে পারে না। যাই হোক, এরপরে দিব ওই সাপ্লায়ার্সের কন্ট্যাক্ট পার্সনের নাম বা যে কোনো কিছু। যাই হোক, যেহেতু আমার ডাটা ফিল্ডে বা এক্সেল শিটে এটি সাজানো ছিল পার্সন, সেক্ষেত্রে আমি কন্টাক্ট পারসন আমি দেব, এটা শর্ট টেক্সট। এখানে একটি প্রশ্ন আসতে পারে, আমি দুইটি ওয়ার্ডের মাঝে কোনো স্পেস না দিয়ে প্রথম অক্ষরটা বড় হাতে দিচ্ছি কেন? এটা হচ্ছে পরবর্তীতে যখন আমরা বিভিন্ন ভিবিএ কোডিং করব বা কোথাও ডাটাবেস অ্যাক্সেস করাবো, তখন আমার এই সম্পূর্ণ ওয়ার্ডটি কাজে লাগবে, যেহেতু এক ওয়ার্ড হয়ে গেছে। যদি এখানে কোনো স্পেস দেই সেক্ষেত্রে আমাদের আন্ডারস্কোর ইউজ করতে হবে কোডিংয়ে গিয়ে। সো ওইটা না করে আমরা সরাসরি এখানে একটি সিঙ্গেল ওয়ার্ডে এটাকে কনভার্ট করে নিয়েছি। এরপরে কন্টাক্ট পারসন, এরপরে সাপ্লায়ার্সের অ্যাড্রেস, এটা আমরা একটু টাইপ করে দিব। অ্যাড্রেস শর্ট টেক্সট থাকবে। এরপরে যদি তার ফোন নাম্বার অ্যাড্রেস থাকে, ফোন নাম্বার দিব, এটাকেও শর্ট টেক্সট রাখবো এবং এখানে 11 ডিজিট করে দিব। সে বিষয়টি তো আগেই বলা হয়ে গেছে। এখন সাপ্লায়ার্সে যদি ওপেনিং কোনো ব্যালেন্স থাকে সেক্ষেত্রে আমরা ওপেনিং কিন্তু ব্যালেন্স এখানে দিব। ওপেনিং ডিউ বা ওপেনিং পেমেন্ট যেটা বাকি আছে এটা নাম্বার ফিল্ড অবশ্যই থাকবে, কারণ এর সংখ্যা থাকবে। এখানে ডাবল ক্লিক করলে আপনার প্রপার্টি চেঞ্জ হবে, ফিল্ডের সিস্টেম। এখান থেকে সিঙ্গেল রাখবো এবং এখানে স্ট্যান্ডার্ড করব, ডেসিমাল করব 2 সংখ্যা পর্যন্ত, দশমিকের পরে 2 সংখ্যা পর্যন্ত করে দিব। আচ্ছা, এখানে ওপেনিং ডিউ, এই ওপেনিং যে ডিউটা সেটা আমার এক্সেল শিটে অ্যাড করে নেই, কারণ পরবর্তীতে এটা মনে থাকবে না। ওপেনিং ডিউ এটা নাম্বার ফরম্যাট। ওকে, এখন আমি এই টেবিলটাকে সেভ করব কন্ট্রোল এস দিয়ে। অবশ্যই এটাকে সাপ্লায়ার্স নামে আমার টেবিল সেভ করব, সাপ্লায়ার্স নামে। ওকে, আমি প্রাইমারি কি রাখবো না, যে কারণে এটাকে ডিলিট করে দিব, প্রয়োজন নাই আমার এখানে প্রাইমারি কি। এখন সাপ্লায়ার্সের যে আইডিটা আছে সেটাকে আমরা ডুপ্লিকেট ফিক্সড করে দেবো, যেন ডুপ্লিকেট এন্ট্রি না হয়। ইয়েস, নো ডুপ্লিকেটস, এটা যদি থাকে তাহলে এটা ডুপ্লিকেট এন্ট্রি করার সুযোগ থাকবে না। ওকে, এরপরে আরেকটি টেবিল ক্রিয়েট করব, সেটা হচ্ছে এক্সপেন্স। আশা করি আমার এই দুইটা টেবিল ইতিমধ্যে আমি ক্রিয়েট করে ফেলেছি। টোটাল এক্সপেন্স, আজকে 4টা টেবিল ক্রিয়েট করে দেখাবো এবং অলরেডি 3টা টেবিল ক্রিয়েট হয়ে গেছে। আমরা আরও একটি টেবিল ক্রিয়েট করব, সেটা হচ্ছে এক্সপেন্স কপি করে নিব, আমি এক্সেসে চলে যাব এবং আরও একটি টেবিল ক্রিয়েট করে নিব, নাম দিব এক্সপেন্স আইডি। এটা অটো নাম্বার রাখতে পারেন বা আপনি শর্ট টেক্সট করে দিতে পারেন, সমস্যা নেই। এক্সপেন্স ফর এখানে আসবে, কি কারণে এক্সপেন্স শর্ট টেক্সট অবশ্যই লিখবেন। এরপরে ডেসক্রিপশন দিবেন, বা আমি ডেসক্রিপশন দিব কারণ আমার ম্যানুয়ালে আছে। যাই হোক, আপনার যেভাবে আছে বা যেটা দিতে চাচ্ছেন সেভাবে দিবেন। ডেসক্রিপশন শর্ট টেক্সট দিব। এরপরে আছে এক্সপেন্স অ্যামাউন্ট বা পেইড অ্যামাউন্ট,
পেইড অ্যামাউন্ট, কারণ আমি এই টাকা এই পরিমাণ টাকা আমি এক্সপেন্স করব। এটা অবশ্যই নাম্বার ফিল্ড হবে এবং এখান থেকে ফিল্ড সাইজ হবে সিঙ্গেল, স্ট্যান্ডার্ড দিব এবং এখানে 2 ডেসিমাল করে দিব। এরপরে ডেট থাকতে পারে, এক্সপেন্স ডেট, পেইড অন বা এক্সপেন্স ডেট, পেইড অন, এটাকে ডেট অ্যান্ড টাইম যদি করে দিই তাহলে এটা ফিক্সড থাকবে। এবং এর যখন এন্ট্রি হবে উক্ত দিনেই যেন বা উক্ত তারিখ যেন অটো সেট হয়ে যায়, এই জন্য ডিফল্ট যে ভ্যালুটা আছে এখানে আমরা ইকুয়াল দিয়ে ডেট লিখে দিব, ডেট ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট এবং ফার্স্ট ব্র্যাকেট শেষ করে দিব। টেবিলের নামটা দিব কন্ট্রোল এস দিয়ে, টেবিলের নাম দেব এক্সপেন্সেস। তাহলে এই টেবিলটা আমার বাম দিকে একটি টেবিল ক্রিয়েট হয়ে যাবে এবং টেবিলের নাম থাকবে টেবিল কাস্টম, টেবিল এক্সপেন্স। আমি টেবিল দেইনি, শুধুমাত্র এক্সপেন্সেস দিয়েছি। এটাকে যখন আমি রিনেম করে প্রথমে আমি টিবিএল করে দিব, তাহলে এটা টেবিল এক্সপেন্স অটো জেনারেট হয়ে যাবে। যাই হোক, এখানে আমি 4টা টেবিল ক্রিয়েট করলাম আজকে, একটা সাপ্লায়ার্স, একটা ক্যাটাগরিজ এবং একটা কাস্টমার, ফাইনালি এক্সপেন্স। যাই হোক, সবগুলো টেবিল আমি এখান থেকে কেটে দিচ্ছি। পরবর্তী ক্লাসে যে টেবিলগুলো করব আশা করি আপনারা দেখে নেবেন। এবং এখান থেকে যে এক্সপেন্স টেবিলটা আমার আজকে শেষ হয়ে গেছে, আমি একটু মার্ক করে রাখি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ফিল্ডের যে ডাটা ফিল্ডগুলো আছে সেগুলো তৈরি করে নেবেন বা প্রয়োজন বোধে সেই ডাটা ফিল্ডগুলো অ্যাড করে নেবেন। আমার যেগুলো প্রয়োজন বা একটা মিনিমাম ডাটাবেস করার জন্য যে ডাটা ফিল্ডগুলোর প্রয়োজন সেগুলো অ্যাড করা হয়েছে। আপনারা চাইলে পরবর্তী টেবিলগুলো এখান থেকে ক্রিয়েট করে নিতে পারেন, অথবা আমি পরবর্তী ভিডিওতে টেবিলগুলো করে দেখাবো। এখানে এই টেবিলগুলোতে বেশ কিছু রিলেশনশিপ আছে বা বেশ কিছু লিঙ্ক আপ আছে, এগুলো দেখানোর চেষ্টা করব। আশা করি আগামী পর্বে টেবিল ক্রিয়েটের কাজ শেষ হয়ে যাবে। তারপরে আমরা শুরু করবো ফর্মের কাজ। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন। 20 মিনিটের কাছাকাছি হয়ে যাচ্ছে, সেজন্য অনেক সরি, আসলে অনেক বড় হয়ে গেল ভিডিওটি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।